আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের দ্বাদশ 12তম পর্ব। আজকে আমরা আমাদের প্রথম পর্বে যে বিষয় শুরু হচ্ছে তা হচ্ছে হজ এবং উমরা সম্পর্কে। হজ এবং উমরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা, তার আদর্শ কী ছিল। প্রথমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4 বার উমরা করেছেন। প্রথমে হুদাইবিয়ার উমরা, যখন মক্কার কাফেররা নিষেধ করে দিয়েছিল, মক্কা ঢুকতে দেয়নি, তাই তিনি সেখান থেকেই সাহাবীসহ মাথা নাড়া করে সেখান থেকেই চলে এসেছিলেন। দ্বিতীয় উমরা ছিল উমরাতুল কাদা। উমরাতুল কাদা মানে হুদাইবিয়াতে যে উমরা করতে, হুদাইবিয়াতে যে বাধা দেওয়া হয়েছিল, যে উমরাটা তিনি করতে পারেনি, সেই উমরাটা তিনি পর বছরে আবার করেছিলেন। সেটার নাম হচ্ছে উমরাতুল কাদা। 3 নম্বর উমরা যেটা তিনি হজের সাথে করেছিলেন। আর 4 নম্বর উমরা যেটাকে উমরা মিন জাইরানা নামক একটি স্থান থেকে তিনি ইহরাম বেঁধে সেখান থেকে গেছিলেন এবং উমরা করেছিলেন। জাইরানা থেকে তিনি গেছিলেন এবং উমরা করেছিলেন, তাই তার নামই হয়েছে উমরা মিন জাইরানা। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উমরা জীবনে মক্কা থেকে বের হয়ে মক্কা ঢুকে করেননি, বরং যতগুলি উমরা করেছেন সমস্ত উমরা তিনি বাহিরে থেকে মক্কায় ঢুকে করেছেন। তার মানে মক্কায় থাকতে এরকম হয়নি যে তিনি মক্কা থেকে বাইরে গিয়ে উমরার ইহরাম বেঁধে এসে তারপরে আমরা উমরা করেছেন, না, বরং মদিনা থেকে তিনি মক্কায় ঢুকে ইহরাম বেঁধে মক্কায় ঢুকে তিনি উমরা করেছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এ কথা সাব্যস্ত নেই যে তিনি বছরে একাধিক উমরা করেছেন। বছরে শুধু একটাই উমরা তিনি করেছেন, আর তার সমস্ত উমরাগুলি ছিল হজের মাসে। যতগুলি উমরা তিনি করেছিলেন সমস্ত উমরা ছিল হজের মাস। হজের মাস শুরু হয় শাওয়াল, যুলকাদা আর যুলহজ্জার মানে 10 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে হজের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি উমরা করেছিলেন সবগুলি উমরা তিনি করেছিলেন হজের মাসে। উমরার ব্যাপারে রমজান মাসের উমরার ব্যাপারে তিনি বলেছেন যে রমজান মাসে যদি কেউ উমরা করে তাহলে হজের সমান নেকি হয়। রমজান মাসে যদি কেউ উমরা করে তাহলে হজের সমান নেকি হয়। এবারে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ সম্পর্কীয় বিষয়। যখন হজ ফরজ হয়ে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিলম্ব না করে তাড়াতাড়ি হজের কাজ তিনি সেরে নিলেন এবং তিনি কেরান হজ করেছিলেন। তবে তিনি 3 প্রকারের হজের কথা বলেছেন: হজ্জে কেরান, হজ্জে ইফরাদ এবং হজ্জে তামাত্তু। তিনি সাহাবীদেরকে এখতিয়ার দিয়েছিলেন যে তারা এই 3 প্রকারের হজের মধ্যে কোনো এক প্রকারের হজ তারা করতে পারে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরান হজ করেছিলেন, কারণ তিনি সাথে করে পশু কোরবানির জানোয়ার নিয়ে গেছিলেন। আর যারা সাথে করে কোরবানির জানোয়ার নিয়ে যায় তাদেরকে কেরান হজই করতে হয়। তিনি জোহরের নামাজ পড়ে উমরা নিয়ত করেছিলেন, বা কেরান হজের তিনি নিয়ত করেছিলেন জোহরের নামাজ পড়ে। তারপরে তিনি তালবিয়া পড়তে শুরু করে দিয়েছিলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর তালবিয়া পড়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আওয়াজ অনেক উঁচু করছিলেন এবং সাহাবীদেরকেও বলছিলেন যে তারা যেন উচ্চ স্বরে তালবিয়া পড়ে। সাহাবায়ে কেরামগণ
উচ্চস্বরে তালবিয়া পড়ছিলেন। তালবিয়ার সাথে কখনো কখনো অন্য শব্দও তারা জুড়ে দিচ্ছিলেন, কখনো কিছু বেশি করছিলেন, কখনো কিছু কম করছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে তাদেরকে কোনো কিছুই বলেননি। তার না বলা মানে যে সাব্যস্ত বা কেউ যদি তাতে কিছু অন্যান্য দোয়া মিলিয়ে দেয় তাতেও কোনো সমস্যা নেই। তো সাহাবে কেরামগণ কিছু বেশি এবং কিছু কম করছিলেন। তিনি তার সাহাবীদেরকে এখতিয়ার দিলেন যে তারা তিন প্রকারের হজের মধ্যে যে কোনো একটা হজ করতে পারে। তারপরে যখন তিনি মক্কার কাছাকাছি পৌঁছে গেলেন তখন তিনি আবার সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে যারা পশু কোরবানির জানোয়ার সাথে করে নিয়ে আসেনি তারা যেন তাদের নিয়তটা পাল্টিয়ে তামাত্র হজের নিয়ত করে নেয়। মানে এখন উমরা আদায় করো, পরে তোমরা হজের নিয়ত করবে। যারা সাথে করে জানোয়ার সাথে করে নিয়ে আসেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার জন্য একটি বাহনে ছিলেন, তবে সেই বাহনের ওপরে কোনো পালকি বা কোনো হাওদাজ কোনো কিছু রাখা ছিল না, এবং তার প্রয়োজনীয় সামান তার নিজের সাথেই ছিল। মানে প্রয়োজনীয় সামানের জন্য কোনো আলাদা একটা কোনো বাহন করা হয়নি। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে কোরবানির পশু ছিল না তাদেরকে একেবারে অপরিহার্য বলে দিলেন যে তোমরা সকলেই তোমাদের নিয়ত পাল্টিয়ে নাও এবং তোমাদের নিয়ত পাল্টিয়ে উমরার নিয়ত করো। মানে হচ্ছে তোমরা হজ্জে তামাত্তু করো। তবে আমি হজ্জে তামাত্তু করতে পারবো না, কারণ আমি সাথে করে কোরবানির পশু জানোয়ার নিয়ে এসেছি। এবং তিনি কথাও বলেছিলেন যে কথাটা আমি এখন জানতে পারলাম, সেটা যদি আগে জানতে পারতাম তাহলে আমি কোরবানির জানোয়ার সাথে করে নিয়ে আসতাম না। এখানে একটি কথা পরিষ্কার, যারা কোরবানির জানোয়ার সাথে করে নিয়ে যাবে তাদেরকে কেরান হজই করতে হবে, কিন্তু যাদের সাথে কোরবানির জানোয়ার থাকবে না তারা হজ্জে কেরানও করতে পারবে, হজ্জে ইফরাদও করতে পারবে এবং হজ্জে তামাত্তু যে কোনো একটি হজ তারা করতে পারবে। প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাছে জিত্তোয়া নামক স্থানে অবতরণ করলেন এবং জিলহজ মাসের 4 তারিখের রাত সেখানেই তিনি অতিবাহিত করলেন। সকালে উঠে গোসল করলেন। গোসল করার পরে তিনি দিনে ওই উলাইয়া নামক স্থান দিয়ে মক্কায় প্রবেশ করলেন। উলাইয়া নামক স্থান দিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। যখন তিনি মসজিদে হারামে প্রবেশ করলেন তখন সোজাসুজি কাবা শরীফের কাছে চলে গেলেন, সোজাসুজি, এবং তিনি তাহিয়াতুল মসজিদও পড়েননি। সোজাসুজি কাবা শরীফের কাছে চলে গেলেন এবং কাবা শরীফের কাছে গিয়ে তিনি যখন হাজরে আসওয়াদের কাছাকাছি হলেন বা সমান হলেন তখন হাজরে আসওয়াদকে হাত দিয়ে স্পর্শ করলেন। তবে সেখানে কোনো বেশি ভিড় করেননি, মানে তাড়াতাড়ি করে তিনি চলে গেলেন, কারণ তিনি যদি সেখানে দাঁড়ান তাহলে মানুষরা আবার বেশি ভিড় করবে। অনুরূপভাবে তিনি ডান হাত দিয়ে স্পর্শ করলেন, ডান ভর দিয়ে স্পর্শ করার পরে আবার ডান দিকে সরে গেলেন এবং কাবাকে বাম দিকে রাখলেন, তওয়াফ শুরু করে দিলেন। কারণ তওয়াফ করার সময় কাবা আপনার বাম দিকে থাকবে আর আপনি এইভাবে ডানে ঘুরতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কোনো দরজা এবং কোনো অন্যান্য যত রকমের কিছু জিনিস আছে কোনো কিছুতে ধরে বা কোনো কিছুর কাছে বিশেষ কোনো দোয়া তিনি পড়েননি। কোনো কিছুকে ধরে স্পর্শ করে এবং কোনো কিছুর কাছে দাঁড়িয়ে কোনো নির্দিষ্ট দোয়া পড়তে হবে এমন কোনো কিছুই তিনি করেননি। খুলু রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ পর্যন্ত যে জায়গাটি, রুকনে ইয়ামানি আর এই হাজরে আসওয়াদ পর্যন্ত যে জায়গাটি, সেই জায়গাটিতে তিনি কোরআনের এই আয়াতটি দোয়ার স্বরূপ পড়েছিলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফের জন্য কোনো নির্দিষ্ট দোয়া বলে দেননি। তাওয়াফের জন্য মানুষ তার জানা মতে যে কোনো দোয়া করবে। বর্তমানে মানুষ আবিষ্কার করেছে 7 চক্করে 7টি দোয়া, এগুলা বিদাতি দোয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 চক্করের 7টি দোয়া বা নির্দিষ্ট কোনো দোয়া তওয়াফের সময় তিনি করেননি এবং বলেও দেননি যে এটা তওয়াফে করতে হয়। মানুষ স্বাধীন, তাদের যেটা সুবিধা হবে যে কোনো দোয়া তারা পড়তে পাবে। এই তওয়াফে, এটাকে তওয়াফে কদুম বলা হয়।
প্রথম তওয়াফ। এই তওয়াফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাল করেছিলেন। রামাল মানে হচ্ছে ছোট ছোট কদমে একটু দ্রুত চলা, ছোট ছোট পদে একটু দ্রুত তোলা। আর একটি কাজ করেছিলেন ইজতিবা। ইজতিবা মানে এহরামের যে কাপড়টা পরে থাকি আমরা, সেই এহরামের কাপড়টা এই বগলের তল দিয়ে নিয়ে এই ঘাড়ে চাপিয়ে নেওয়া আর এই কানটা খুলে রাখা, এটার নাম হচ্ছে ইজতিবা। প্রথম তওয়াফে তিনি রামাল করেছিলেন আর প্রথম তওয়াফে তিনি ইজতিবাও তিনি করেছিলেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফ করতে যখনই হাজরে আসওয়াদের সোজাসুজি আসছিলেন তখনই হাজরে আসওয়াদের দিকে ইশারা করছিলেন, কিংবা ওই যে হাতে একটা ছোট লাঠি ছিল সেই ছোট লাঠিটা দিয়ে হাজরে আসওয়াদকে স্পর্শ করছিলেন, ইশারা করছিলেন এবং হাজরে আসওয়াদকে স্পর্শ করে হাতে চুমা দিচ্ছিলেন। স্পর্শ করলে হাতে চুমা দিব, স্পর্শ যদি না হয় শুধু যদি ইশারা করা হয় তাহলে হাতে চুমা দিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করার সময় আল্লাহু আকবার বলছিলেন। আল্লাহু আকবার বলে যদি ছোঁয়া স্পর্শ করা সম্ভব হচ্ছিল স্পর্শ করছিলেন, নে হাতে চুমা দিচ্ছিলেন। আর যদি স্পর্শ করা সম্ভব না হচ্ছিল তাহলে শুধু আল্লাহু আকবার বলে চলে যেতে হবে, বা চলে গেছেন সেখানে হাতে চুমা দেননি। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনে ইয়ামানিকে স্পর্শ করেছেন। এই যে এই দিকটা রুকনে ইয়ামানি আর এইটা হচ্ছে হাজরে আসওয়াদ, এই মধ্যস্থলে বললাম যে রব্বানা আতিনা দোয়াটি পড়তে হয়। তো রুকনের ইয়ামানিকে আল্লাহ নবী স্পর্শ করেছিলেন, কিন্তু রুকনে ইয়ামানিকে স্পর্শ করে তিনি চুমা দেননি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফ করা শেষ করলেন, 7 চক্কর হয়ে গেল, তখন তিনি মাকামে ইব্রাহিমের কাছে গেলেন, বললেন ওয়াত্তাখিদু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। এই আয়াতটি পড়লেন। মাকামে ইব্রাহিম একটা জায়গা, পিতলের দিয়ে একটা জায়গা দেখতে পাওয়া যায়, সেখানে ঘেরা আছে। এখন প্রচণ্ড ভিড়ের কারণে সেখানে নামাজ পড়া সম্ভব হয় না। তাই প্রত্যেক উমরাকারী এবং যারা হজ করতে যায় তাদের উচিত যে জোর করে যেন সেখানে নামাজ পড়তে না যায়, কারণ সেখানে কখনোই সে স্থিরতার সাথে নামাজ পড়তে পারবে না। তওয়াফের দুরিকার নামাজ একটা এমন জায়গা বেছে নিতে হবে যেখানে সে ধীরস্থিরতার সাথে শান্তির সাথে দুরিকার নামাজ পড়তে পারবে। তো মোট কথা হচ্ছে আল্লাহ নবী মাকামে ইব্রাহিমের পিছনে পড়েছিলেন, কারণ তখন এরকম ভিড় এরকম চাপ ছিল না। প্রথম রাকাতে তিনি কুলিয়া সূরা ফাতিহার পরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়েছিলেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহু আহাদ বলে পড়েছিলেন। তারপরে যখন নামাজ পড়া শেষ করলেন, নামাজ পড়া শেষ করে আবারও একবার তিনি গিয়ে হাজরে আসওয়াদকে স্পর্শ করলেন। তারপরে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন সাফা পাহাড়ের উদ্দেশ্যে। সাফা পাহাড়ের পৌঁছে তিনি বললেন, এই আয়াতটি পড়লেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াতটি পড়ার পরে তিনি বললেন আবদাউ বিমা বাদা আল্লাহ। আমি সেখান থেকে শুরু করব যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ তাআলা কোরআনে প্রথমে কার নাম নিয়েছেন? সাফা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথমে সাফা বলেছেন, তাহলে আমিও সেখান থেকে শুরু করব যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, মানে আগে সাফা থেকে মারওয়া যাব। তাই তিনি প্রথমে সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে তিনি পাহাড়ে, তখন তো উঁচু পাহাড় হয়েছিল, সেখানে উঠলেন। তারপরে কাবার দিকে মুখ করে এই দোয়াটি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এসব হাদিস আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে আর ইবনে মাজাতেও আছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আরও অনেক দোয়া করলেন, আর এই সমস্ত দোয়াগুলি প্রায় তিনি 3 বার করে পড়েছিলেন। তারপরে সেখান থেকে নেমে তিনি মারওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। মারওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় যখন তিনি বাতনুল ওয়াদি, একটা নিচু ভূমি ছিল, সেখানে পৌঁছলেন, তখন তিনি দ্রুত গতিতে দৌড় দিলেন। দৌড়ে গিয়ে ততদূর পর্যন্ত, এখন তো দুটো হারাবাতি লাগিয়ে দিয়েছে, একটা হারাবাতি থেকে নিয়ে আর একটা হারাবাতি পর্যন্ত দৌড় দেওয়া। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দৌড় দিয়েছিলেন, দ্রুত গতিতে তিনি গেছিলেন।
তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারওয়ায় পৌঁছে গেলেন তখন মারওয়াতেও এই আয়াত পড়লেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এবং যে সমস্ত দোয়া এবং যা কিছু তিনি সাফাতে করেছিলেন সেই কাজগুলি তিনি মারওয়াতেও তিনি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা আর মারওয়ার তওয়াফ শেষ করার পরে সবাইকে বললেন মাথা নাড়া করে নিতে। মনে রাখবেন এখানে একটি কথা, সাফা বা মারওয়া গেলে 1 চক্কর হয়, মারওয়া থেকে সাফা গেলে 2 চক্কর হয়, আবার সাফা থেকে মারওয়া গেলে 3 চক্কর হয়, আবার মারওয়া থেকে সাফা গেলে 4 চক্কর হয়, আবার সাফা থেকে মারওয়া গেলে 5 চক্কর হয়, আবার মারওয়া থেকে সাফা গেলে 6 হয়, আবার সাফা থেকে মারওয়া যাবেন আপনার 7 চক্কর শেষ হয়ে গেল। এবারে মাথা নাড়া করা কিংবা মাথার চুল ছোট করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মাথার চুল ছোট নাড়া করেছিল তাদের জন্য আল্লাহর কাছে 3 বার মাগফিরাতের দোয়া বা ক্ষমা প্রার্থনা দোয়া করেছিলেন। আর যারা মাথার চুল খাটো করেছিল তাদের জন্য শুধু একবার বলেছিলাম আল্লাহুম্মা গফিরলিল মুকাসসিরিন। অনুরূপভাবে তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা উমরার নিয়ত করেছিল তামাত্তু হজের, তাদের সকলকেই বলল তোমরা হালাল হয়ে যাও। তিনি কিন্তু হালাল হতে পারলেন না, কারণ তিনি হাজ্জে কেরান করছেন। তাই যারা হাজ্জে কেরান করেননি তাদের সকলকে বলল তারা সবাই হালাল হয়ে যাবে। এবং তখনও তিনি এই কথাটা বললেন, লাবিস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু লামা সুকতুল হাদিয়া ওয়ালা জাআলতুহু উমরাতান। যদি যে জিনিসটা আমি এখন জানলাম সেটা যদি আগে জানতে পারতাম তাহলে আমি কোরবানির জানোয়ার সাথে করে আনতাম না এবং তোমাদের সাথে আমি হালাল হয়ে যেতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরার কাজ সবারই শেষ হয়ে গেলে তিনি মক্কায় অবস্থান করলেন, এক জায়গাতে মক্কায় অবস্থান করলেন এবং সেখানে তিনি সাহাবীদেরকে নামাজগুলি পড়াচ্ছিলেন কসর করে, সমস্ত নামাজ তিনি কসর করে পড়াচ্ছিলেন। তারপরে যেদিন তারবিয়ার দিন এলো, তারবিয়া মানে হচ্ছে 8 তারিখ জিলহজ মাসের যখন 8 তারিখ এসে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আবার রওনা দিলেন মিনার উদ্দেশ্যে। যারা নিয়ত করে নিয়েছিল তারা আবার সেখানে আবার হজের নিয়ত করলো। হজের নিয়ত করার পরে সবাইকে সাথে করে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে মিনার দিকে রওনা দিলেন। মিনাতে গিয়ে তিনি জোহর, আসর, মাগরিব, এশা এবং দ্বিতীয় দিনের ফজর পর্যন্ত নামাজগুলি পড়েছিলেন, তবে নামাজগুলি সব কসর করে পড়েছিলেন। তারপরে 9 তারিখে সূর্য উদিত হয়ে গেলে ভালোভাবে তিনি মিনা থেকে আরাফাত দিকে রওনা দিলেন। আরাফাত দিকে যাওয়ার সময় সেখানে আল্লাহ রাসূলের জন্য একটা কুব্বা মানে একটা যাকে বলা হয় গম্বুজের মতন একটা ঘেরা বানিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘেরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তবে এটা নামেরাতে এই ঘেরাটা করা হয়েছিল। আর আল্লাহ রসুল বলেছিলেন নামেরা থেকে তোমরা একটুকু সরে আরাফার দিকে যাবে, কারণ নামেরা আরাফার সীমানায় পড়ে না। বারবার করে তিনি সবাইকে বলেছিলেন যে নামেরা থেকে তোমরা উঠে যাবে, কারণ নামেরা আরাফার সীমানায় পড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সওয়ারির মধ্যে চেপেছিলেন, আরোহণ অবস্থায় ছিলেন এবং মানুষদের উদ্দেশ্যে এক মহান খুতবা দিয়েছিলেন। সেই খুতবায় তিনি ইসলামের মৌলিক বিষয় শিরিক, বিদআত, হারাম এবং জাহেলিয়াতের যত কুপ্রথা ছিল সমস্ত কুপ্রথা তিনি মূলত পাঠন করেছিলেন এবং জাহেলিয়াতের যে সুদের কারবার ছিল সেই সমস্ত সুদের কারবারও তিনি মূলত পাঠন করে বলেছিলেন আজকে সমস্ত সুদী লেনদেনকে আমি দলিত মথিত করছি, আজকের পর থেকে আর কোনো সুদী কারবার চলবে না। তারপরে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন মহিলাদের ব্যাপারে তোমরা বিশেষ করে আমার কাছ থেকে নসিহত গ্রহণ করে নিও, তাদের প্রতি কোনো অত্যাচার যেন না হয়। এ অবলা মহিলা মায়ের জাত, এদের প্রতি রহম করো, এদের প্রতি দয়া করো এবং এদের ব্যাপারে কোনো কড়া পদক্ষেপ তোমরা গ্রহণ করো না এবং দিনের যে কোনো বিষয় আসবেই সমস্ত বিষয়ে তোমরা কোরআন ও হাদিসকে মজবুত করে ধারণ করো। তারপরে বললেন আল্লাহ গো আমি যা বললাম আল্লাহ তুমি সাক্ষী থেকো এবং জনগণকে বললে তোমরাও আমার হয়ে এই সাক্ষী দিও যে আমি তোমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া সমস্ত বার্তা তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি, এই সাক্ষী তোমরা আল্লাহর কাছে দিবে। তারপরে তিনি খুতবা শেষ করলেন।
খুতবা শেষ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল আযান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, তারপরে বললেন, বিলাল ইকামত দাও। তখন তিনি ইকামত দিলেন। তারপরে আল্লাহ রসুল জোহরের নামাজ পড়লেন 2 রাকাত। আবার 2 রাকাত পড়া শেষ হয়ে গেলে আল্লাহ নবী বললেন, বিলাল আবারও ইকামত দাও। তখন তিনি আবারও ইকামত দিলেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও 2 রাকাত আসরের নামাজ পড়লেন। দিনটা কিন্তু ছিল জুমার দিন, দিনটা ছিল জুমার দিন। নবী কিন্তু জুমা পড়েননি, কি পড়েছিলেন? জোহরের 2 রাকাত আর আসরের 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাউকেই পুরো নামাজ পড়তে বলেননি এবং জামাতও ত্যাগ করতে বলেননি। জামাতের সাথে তিনি 2 রাকাত করে নামাজ পড়িয়েছিলেন, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত এবং কসর করেছিলেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।